সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর সংখ্যা পদ্ধতির তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমরা আগের ক্লাসের ধারাবাহিকতায় আজকে শুরু করব বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ, কিভাবে বাইনারি যোগ করা যায়, অক্টাল যোগ করা যায় এবং হেক্সাডেসিমাল যোগ করা যায়। আজকে আমরা তা দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই দশমিক যোগ জানো। দশমিক যোগ আমরা যেমন একটি সংখ্যা 789,897, এই দশমিক যোগটা যদি আমরা করতে পারি তাহলে আমরা বাইনারি যোগ, অক্টাল যোগ এবং হেক্সাডেসিমাল যোগও করতে পারব। তো আমরা সবাই কিন্তু এই দশমিক সংখ্যার যোগগুলা পারি। তো আমি আজকে একটু ভিন্ন পদ্ধতিতে এই যে আমরা যোগগুলা করি তার একটু ব্যাখ্যা করব, যা আমাদের বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগের ক্ষেত্রে সহায়ক হবে। আমরা যখন দশমিক সংখ্যা যোগ করি, 9 আর 7 যোগ করলে 16, আমরা 16-র 6 লিখি। হাতের থাকে কত? 1। এই হাতের 1, 8 আর 1 9, 9 9 18, এই 18-র 8 লিখি। আবারও হাতের আছে 1, 7 আর 1 8, 8 8 16, 16-র 6 লিখি এবং হাতের থাকে 1। এভাবে আমরা যোগগুলা করে থাকি, কিন্তু আমি একটু ভিন্ন পদ্ধতিতে ব্যাখ্যা করব। আমরা জানি দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত প্রতীকগুলা থাকে। 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা, যার কারণে দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10। তো দেখো, আমরা যখন 9 এবং 7 যোগ করি, দুটার যোগফল হয় কত? 16। বাট এই 16 কিন্তু দশমিক সংখ্যা নয়। আমরা দশমিক সংখ্যার প্রতীকগুলা 0 থেকে 9-এর মধ্যে থাকবে। যেহেতু 16 9-এর বেশি, এই জন্য আমরা এর থেকে কি করব? 10 বিয়োগ করব। কেন 10 বিয়োগ করেছি? কারণ দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10। তাহলে এখানে থাকছে আমার 6 এবং একবার বিয়োগ করেছি, এই জন্য হচ্ছে হাতের 1। তাহলে আমি 6 আমি এখানে নামাতে পারি, কারণ 6 হচ্ছে 0 থেকে 9-এর মাঝে আছে। হাতের 1 কিভাবে? 10 একবার বিয়োগ করেছি, এই জন্য হচ্ছে হাতের 1। আমরা কখনো এভাবে চিন্তা করি না। আমরা যেহেতু 10 ভিত্তিক সংখ্যা, এই জন্য 16-র আমরা 6 নামাই এবং হাতের থাকে 1। এভাবে আমরা অভ্যস্ত। তো এবার দেখো, 8 আর 1 9, 9 9 কত? 18। তো 18 আমি এখানে লিখতে পারি না। এই 18 থেকে বাদ দিব কত? 10। তাহলে থাকছে কত? 8। এই হচ্ছে 8। একবার বিয়োগ করেছি, এই জন্য হচ্ছে হাতের কত? 1। 7 আর 1 8, 8 আর 1 কত? 8 16। তো আবার যদি 16 হয়, দুটার যোগফল 16 থেকে 10 বিয়োগ করলে কত থাকছে? 6। একবার বিয়োগ করেছি, এই জন্য হচ্ছে হাতের 1। আমরা মূলত অঙ্কগুলার বিয়োগফল এভাবেই কিন্তু নামে, বাট আমরা 16-র 6, হাতের 1 এভাবে করতে অভ্যস্ত। তো আমরা যদি এই নিয়মটা রপ্ত করতে পারি, তাহলে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগগুলা খুবই সহজ হবে। তোমরা একটু খেয়াল করো, আমি একটা বাইনারি যোগ দেখাচ্ছি।
তো এর আগে বাইনারি সংখ্যা হচ্ছে আমরা জানি 0 এবং 1 এবং বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে কত 2। একটি বাইনারি যোগ করলে সংখ্যাটা যদি এরকম হয়, যোগটা একটা বাইনারি যোগ করব আমরা, তো বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে কত 2 এবং বাইনারি অঙ্ক দুটি হচ্ছে 0 এবং 1। তো 1 এর উপর যোগ করে যদি 1 এর বেশি হয়ে যায় তাহলে সেই সংখ্যাটা বাইনারি হবে না। যেমন দেখো 1 1 যোগ করলে হচ্ছে কত 2, কিন্তু আমি এখানে যদি 2 নামাই তাহলে 2 কিন্তু বাইনারি সংখ্যা নয়, এই জন্য আমি 2 নামাতে পারবো না। তাহলে আমার কি করতে হবে, 1 1 যোগ করলে 2, এর থেকে তার ভিত্তি 2 কি করব মাইনাস করব। তাহলে 2 থেকে 2 মাইনাস করলে কত হচ্ছে 0, সরি 2 থেকে 2, হ্যাঁ 2 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 0 হচ্ছে। তো কয়বার বিয়োগ করলাম, একবার বিয়োগ করলাম, তাহলে হাতের আছে কত 1। আবার 1 1 যোগ করলে কত হচ্ছে 2, আমি 2 নামাতে পারছি না কারণ 2 কি নয় বাইনারি সংখ্যা নয়, আবার 2 বিয়োগ করে দিব তাহলে কত হচ্ছে 0। আবার 2 কয়বার বিয়োগ করলাম, একবার বিয়োগ করলাম, এই জন্য হাতের আছে কত 1। এবার 3টা 1-এ যোগ করলে কত আসছে 3, তাহলে 3 কিন্তু আমি এখানে লিখতে পারি না কারণ 3 কি নয় বাইনারি সংখ্যা নয়, আমার 3 থেকে আবার বিয়োগ করতে হবে কত 2, তাহলে কত থাকছে এখানে 1। 1 কিন্তু বাইনারি সংখ্যা, তাহলে আমি এখানে নামাবো কত 1। আবার 2 একবার বিয়োগ করেছি এই জন্য হাতের আছে কত 1, তাহলে আবার হাতের 1, এদিকে এগুলো 1 ছিল, আবার 3টা 1 যোগ করলে 3, 2 যদি বিয়োগ করে দেই তাহলে কত থাকছে 1 থাকছে। আবার 2 একবার বিয়োগ করেছি, এখানে হাতের আছে কত 1, 1 1 যোগ করলে হচ্ছে কত 2, 2 থেকে 2 বিয়োগ করলে কত 0, তাহলে এখানে থাকবে 0, একবার বিয়োগ করেছি এই জন্য হাতের হলো 1। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলতেছি 1 1 যোগ করলে 2, 2 বাইনারির সংখ্যা না, এই জন্য আমি 2 বিয়োগ করেছি। এই 2টা কোত্থেকে আসছে, এটা হচ্ছে বাইনারির ভিত্তি 2, কারণ যেহেতু বাইনারিতে 2টি প্রতীক আছে 0 এবং 1, তাহলে 2 বিয়োগ করলে হচ্ছে 0, আমি 0 নামালাম, একবার বিয়োগ করেছি এই জন্য হাতের হচ্ছে কত 1। এবার 0 আর 1-এ 0ই হচ্ছে, আবার 1 1 যোগ করলে আবার 2 হচ্ছে, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 0 নামাতে পারবো কারণ 0 হচ্ছে কি বাইনারি সংখ্যা। আবার একবার বিয়োগ করেছে এই জন্য হাতের হচ্ছে কত 1। এই লাইনে এখন 3টা 1 যোগ করলে হচ্ছে 3, 3 কি নয় বাইনারি সংখ্যা নয়, সো এর থেকে আমি 2 বিয়োগ করে দিব তাহলে থাকছে কত 1, একবার বিয়োগ করেছে এই জন্য হাতের হচ্ছে 1। একইভাবে 3টা 1 যোগ করলে হচ্ছে 3, বিয়োগ করে দিব হচ্ছে ভিত্তি 2, তাহলে থাকছে কত 1, হাতের থাকছে কত 1। এইবার 1 আর 1 যোগ করলে হচ্ছে কত 2, 2 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 0, তাহলে 0 নামাতে পারবো, একবার বিয়োগ করেছি এই জন্য হাতের হচ্ছে 1। মূলত কিন্তু আমরা এখানে যে দশমিক পদ্ধতিতে যেভাবে করেছিলাম, যেমন 9 আর 7 যোগ করলে হচ্ছিল কত 16, বাট 16 আমি নামাতে পারি না কারণ 16 হচ্ছে 0 থেকে 9 এর বেশি, সো এখানে আমি 10 বিয়োগ করে দিয়েছিলাম, এখানে 6 নামিয়েছিলাম। তাহলে দশমিকের ক্ষেত্রে কিন্তু আমরা 10 বাদ দিচ্ছি, তাহলে বাইনারির ক্ষেত্রে আমরা বাদ দিব কত 2 বাদ দিব, কখন যদি সংখ্যাটার যোগফল 1-এর চাইতে কি হয় বেশি হয়। আশা করি বুঝতে পেরেছ। এবার আমি আর একটু বড় সংখ্যা নেই, যেমন ধরো একটা বাইনারি অঙ্ক, আচ্ছা এই অঙ্কটা দেখো, এখানে আমাদের সংখ্যা 3 লাইনের একটি যোগ, একটি বাইনারি যোগ। তো এই যোগটা করতে গেলে দেখো 1 1 যোগ করলে 2, তাহলে 2 থেকে আমরা 2 বিয়োগ করে দিব, থাকছে কত 0, একবার বিয়োগ করেছি এই জন্য হাতের হচ্ছে কত 1। এই লাইনে 3টা 1 আছে, 3টা 1 যোগ করলে হচ্ছে 3, 3 থেকে আমরা 2 বিয়োগ করে দিলে থাকছে কত 1,
একবার বিয়োগ করেছি এই জন্য হাতের আছে কত 1। এই লাইনে কিন্তু এখন 4টা 1 হয়েছে। এই লাইনটা একটু খেয়াল করো, 4টা 1 যোগ করলে হচ্ছে কত 4। তাহলে 4 তো বাইনারি সংখ্যা নয়, বাইনারি সংখ্যা হচ্ছে 0 আর কত 1। তাহলে 4 থেকে 2 বিয়োগ করে দিই, তাহলে থাকছে কত 2। আবার 2 কিন্তু আমি নামাতে পারছি না, কারণ 2ও কি নয়, বাইনারি সংখ্যা নয়। তাহলে আবার 2 বিয়োগ করে দাও, তাহলে কত থাকছে 0। 0 কিন্তু কি বাইনারি সংখ্যা, তাহলে আমার এখানে হচ্ছে কি 0। দশমিকের নিচে দশমিক বা রেডিক্স পয়েন্ট। এইবার হাতের কত আছে দেখো, 2 কি 4 থেকে কিন্তু 2 বিয়োগ করা যায় কয়বার, 2 বার বিয়োগ করা যায়। তাহলে 2 বার বিয়োগ করা যায়, এই জন্য হাতের আছে কত 2 আছে। 2 আর 1 কত 3, 3 আর 1 কত 4, 4 আর 1 কত 5। এইবার দেখো 5 থেকে আমি 2 কয়বার বিয়োগ করতে পারি, একবার বিয়োগ করলে হচ্ছে 3। 3 কিন্তু বাইনারি সংখ্যা নয়, আবার 2 বিয়োগ করে দিব, তাহলে কত হচ্ছে 1। এই 1 কিন্তু কি বাইনারি সংখ্যা। আবার হাতের কত আছে বলো এবার 2। কেন, আমি 5 থেকে 2 কয়বার বিয়োগ করা যায়, একবার, 2 বার বিয়োগ করা যায়। তাহলে আবারও হাতের আছে 2, তাহলে 2 আর 1 3 আর 1 কত 4, 4 থেকে 2 বিয়োগ করা যায় 2 বার, থাকে কত 0। হাতের আছে কত 2, কারণ আমরা 2 বার বিয়োগ করতে পেরেছি। এখানে হচ্ছে কত 2, 2 আর 1 কত 3, তাহলে 3 থেকে 2 বিয়োগ করা যায় কয়বার, একবার, একবার বিয়োগ করলে থাকে 1, আর হাতের থাকে কত 1। তো এভাবে আমরা 4 লাইনের 5 লাইনের যোগও কি করতে পারবো, সমাধান করতে পারবো। শুধু কোন পদ্ধতিতে, আমরা দশমিকে যেভাবে আমরা যোগ করি একই পদ্ধতিতে বাইনারিতেও কি করা যায়, যোগ করা যায়। শুধুমাত্র আমাদের 1-এর থেকে বেশি হয়ে গেলে 2 কি করতে হবে, বিয়োগ করতে হবে। তোমরা বইয়ের মধ্যে বাইনারি যোগের জন্য কিছু সূত্র দেখবে, এরকম দেয়া আছে 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 0, ক্যারি থাকে কত 1। তো বুঝতে পেরেছ, 1 + 1 যোগ করলে কত হচ্ছে 2, তাহলে 2 বাইনারি না, 2 থেকে 2 বিয়োগ করলে 0, আর ক্যারি থাকছে কত 1। সো এভাবেই কিন্তু বাইনারি যুগের সূত্রটা 1 + 1 = 0, ক্যারি থাকে কত 1। আবার যদি 3টা 1 যোগ করি আমরা, তাহলে ফলাফল হচ্ছে 3। তাহলে 3 থেকে আমরা 2 বিয়োগ করতে পারি একবার, তাহলে 1, এবং হাতের থাকে কত, হাতের থাকে 1। তাহলে 3 থেকে 3 বিয়োগ 3টি 1 যোগ করলে ফলাফল হচ্ছে কত 1। এই একটা 1 হচ্ছে ফলাফল, আর এই 1টা হচ্ছে ক্যারি। আবার ক্যারি মানে হাতে থাকা, এটাও ক্যারি। তাহলে 2টি 1 যোগ করলে ফলাফল হচ্ছে 0, ক্যারি থাকে কত 1। 3টা 1 যোগ করলে ফলাফল হচ্ছে 1, ক্যারি থাকে কত 1। আশা করি বুঝতে পেরেছ। এভাবে আমরা অনেক বড় বাইনারি সংখ্যাও কি করতে পারবো, যোগ করতে পারবো। আচ্ছা, অলরেডি তোমরা বুঝে গিয়েছো যে আমরা কিভাবে বাইনারির দশমিকের মতোই বাইনারি সংখ্যাগুলোকে যোগ করতে পারি। এবার আসো অক্টাল সংখ্যার যোগ। আমরা একটি অক্টাল সংখ্যা যোগ করতে গেলে আমরা দেখব অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে কত পর্যন্ত, 7 পর্যন্ত। অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা, এবং এর ভিত্তি হচ্ছে কত 8। তার মানে আমরা অলরেডি বুঝে গিয়েছি যে অক্টাল সংখ্যার যোগফল যদি 7-এর থেকে বেশি হয়, তাহলে কত বিয়োগ করে দেব, 8 বিয়োগ করে দেব। কারণ 7-এর বড় হলে সে সংখ্যাটা কি নয়, অক্টাল নয়। তাহলে একটি অক্টাল সংখ্যার যোগ দেখো। হ্যাঁ, একটু খেয়াল করো যে আমরা 5 এবং 3 এই যোগটা হচ্ছে কি যোগ, অক্টাল যোগ করব আমরা। এটাও একটা অক্টাল সংখ্যা, এটাও একটি অক্টাল সংখ্যা। তো দুটি অক্টাল সংখ্যার যোগের সময় আমাদের খেয়াল রাখতে হবে যোগফল যেন 7 থেকে কি হয়, বেশি না হয়। যে 5 এবং 3 যোগ করলে 8, আমি এখানে কিন্তু 8 কিন্তু নামাতে পারি না। কেন পারি না, আমরা জানি অক্টাল সংখ্যা 0 থেকে কত, 7 পর্যন্ত। তাহলে 5 3 যোগ করলে যে 8 হয়, 8 থেকে আমার 8 কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 0,
জিরো কিন্তু কি একটা অক্টাল সংখ্যা, তাহলে আমি এখানে নামাতে পারছি জিরো। একবার বিয়োগ করেছি, এই জন্য হাতের আছে কত 1। তো 5 আর 1 হচ্ছে 6, 6 6 কত 12। 12 কিন্তু আমি এখানে নামাতে পারি না, কারণ 12 কিন্তু কি হয় 0 থেকে 7-এর থেকে বেশি হয়ে যায়। সো 12 থেকে আমি কি করব 8 বিয়োগ করব, তাহলে কত থাকছে 4। এই 4 কিন্তু একটা অক্টাল সংখ্যার রেঞ্জের মধ্যে আছে, আমি 4কে নামাতে পারবো। এবং 8 একবার বিয়োগ করা হয়েছে, এই জন্য হাতের হচ্ছে কত 1। তো 6 আর 1 হচ্ছে 7, 7 5 হচ্ছে 12। আবার 12 থেকে যদি আমরা 8 বিয়োগ করি কত থাকছে 4। একবার 8 বিয়োগ করা হয়েছে, হাতের আছে কত 1। তো 7 7 14 আর 1 হচ্ছে 15। আমরা এখানে 15 নামাতে পারি না, কারণ 15 হচ্ছে 7 থেকে কি বড়। আবার 8 বিয়োগ করব, তাহলে 15 থেকে 8 গেলে থাকছে কত 7। আমরা জানি 7 কিন্তু কি একটি অক্টাল সংখ্যা। সো আমি এখানে 7 নামাতে পারবো। একবার বিয়োগ করেছি, এই জন্য হচ্ছে 1। হাতের 1 ছিল, তাহলে হাতের 1 নামালাম। তাহলে এই হচ্ছে অক্টাল সংখ্যার যোগ। তাহলে অক্টাল সংখ্যার যোগের সময় আমার খেয়াল রাখতে হবে